ঢাকার মানুষ খাইলে আপনারা কেন খাবেন না? ঢাকার মানুষের ইনকাম বেশি, সে বেশি টাকা দিয়ে কিনা খায়, আপনি কম টাকা দিয়ে কিনা খাবেন। ভাই ব্যথা ব্যথা নামাজ পড়তে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তারকে বলেন, কি ডাক্তার এখানে না আসতো তাহলে কি ডাক্তার দেখাইতেন? না হ্যাঁ, না। প্রতি মাসে যদি এটা ওনারা করে থাকে তাহলে এই গরিব দরিদ্র মানুষের জন্য খুব উপকার হবে। আপনারা সবাই তো ডাক্তার দেখাইতে আসছেন তাই না? আচ্ছা আপু, একটু কথা বলা যাবে? তো এখানে যারা আছে সবাই তো চিকিৎসা নিতে আসছেন আপনারা, তাই না? আগামী 6 মাসের ভিতরে আমি আশা করব আমাদের শ্যামনগরের 12টি ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়নে ডেলি সেবা ফাউন্ডেশনের কার্যক্রম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হেড অফ অপারেশন এন্ড মার্কেটিং অফিসার জনাব সেকেন্দার হোসাইন। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন অলরেডি ডেলি সেবা ফাউন্ডেশন কিভাবে কাজ করে, কাদেরকে নিয়ে কাজ করে এবং আমাদের কাজের ফাংশনটা কি, এটা নিয়ে অলরেডি আপনারা অবগত আছেন। তাও আমি শর্টলি ব্রিফ করব, যেহেতু আজকে জুমাবার, কথা লম্বা করব না। ডেলি সেবা ফাউন্ডেশন নরমালি কাজ করে সুবিধা বঞ্চিত মানুষ যারা, ওনাদের জন্য, আর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করি। সো ওই জায়গা থেকে আমরা বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করি, তার মধ্যে স্বাস্থ্য জীবন প্রকল্প অন্যতম, এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা অন্যান্য প্রকল্পগুলোতে মুভ করি। তার মধ্যে স্বাস্থ্য জীবন প্রকল্প, কৃষি সেবা প্রকল্প, আপনারা জানেন আজকে কৃষি সেবা প্রকল্প আমরা আপনাদের এখানে উদ্বোধন করছি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করছি। তাছাড়াও আমরা স্বাস্থ্য জীবন প্রকল্প আগে উদ্বোধন করেছিলাম। আপনারা জানেন বাজারে যে পরিমাণ প্রোডাক্টের দাম, আপনারা রিসেন্টলি জানেন যে তেলের দাম কিন্তু হুট করে বেড়ে গেছে। আমরা কিন্তু সবাই সাফার করছি। আমি বলবো সহযোগিতা না, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব একে অপরকে সহযোগিতা করা। সো ওই জায়গা থেকে আমরা স্বাস্থ্য জীবন প্রকল্প অর্গানাইজ করেছি। তার কারণ হচ্ছে আমরা মানুষের জীবনযাত্রার মানকে কিছুটা সহজ করার জন্য জাস্ট মাসে একটা কম্বো প্যাকেজ দিয়ে তাদেরকে ওই প্যাকেজ থেকে জাস্ট 500 টাকা আমরা সাশ্রয় করছি। সো আমি 5,000 গ্রাহক ধরলাম না, আমি 500 জন গ্রাহকের কথাও যদি বিবেচনায় রাখি, 500 জন গ্রাহকের যদি 500 টাকা করে যদি আমরা সেভ করি, তাহলে অলমোস্ট 2.5 লাখ টাকা আমরা সেভ করে দিতে পারছি। পুরো বাংলাদেশে আমাদের প্রায় 200+ ডিলার ভাই আছেন আহসান সাহেবের মতো। আসলে বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার মাধ্যমে নিজে ব্যবসা করলাম আবার আরেকজনকে সেবা প্রদান করলাম। জনাব ওয়াহিদ ইসলাম, চেয়ারম্যান ডেলি সেবা ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেলি সেবা কর্তৃক আয়োজিত আজকের খাদ্য সামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কৃষি সেবা প্রকল্পের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ডেলি সেবা ফাউন্ডেশনের সকল গ্রাহক এবং সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদের ইনকাম কিন্তু 4 থেকে 5 টাকা, তাই না? এই টাকার মধ্যে তার প্রয়োজনটা কিভাবে পূরণ করা যায়, আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ। সারা বাংলাদেশে প্রায় ডেইলি সেবা ফাউন্ডেশনের 200-এর অধিক ডিলার এবং 2 লক্ষের অধিক গ্রাহকদেরকে আমরা প্রতি মাসে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে থাকি। প্রোগ্রামের উদ্যোক্তা এবং ডেইলি সেবা ফাউন্ডেশনের ডিলার আমার ছেলে জনাব মুজাহিদুল হাসান। আমরা বেকারদের জন্য কাজ করতেছি আপনাদের এলাকায়। এই যে 15-16 জন বেকার যুবক যারা আমাদের সাথে যুক্ত আছে, তাদের কর্মের ব্যবস্থা তো হয়েছে, তাই না? বিভিন্ন ফ্যাক্টরির সাথে আমাদের যোগাযোগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের যোগাযোগ আছে। কোনো ছেলে কর্মের জন্য আসলে আমরা তাদেরকে কর্মের ব্যবস্থা করে দিই। আমরা কিন্তু অনুদান দিই, সেই অনুদান কোনো অর্থ এবং সুদের বিনিময়ে কিন্তু দিই না। আজকে যেমন আপনারা ফ্রি মেডিকেল ক্যাম্প পাচ্ছেন, আপনাদের এখানে ডাক্তার দেখাইতে কোনো টাকা চাইছে কেউ আপনাদের কাছে? হ্যাঁ,
আচ্ছা, আমরা যে আসছি এখানে আপনাদের কাছে, আপনাদের আসার আগে আপনারা যে আমাদের কাছে পণ্য নিছেন, পণ্য নেওয়ার আগে কেউ কি আপনাদের কাছে টাকা চাইছে? আসার সাহেব কি টাকা চাইছে কোনো? হ্যাঁ, বা আমাদের পণ্য আপনারা যারা ব্যবহার করতেছেন, আমাদের পণ্যের কোয়ালিটি কেমন? হ্যাঁ, ভালো মানের। আচ্ছা, তো আমরা চেষ্টা করতেছি ভালো মানের পণ্যগুলো আপনাদেরকে সহজভাবে কিভাবে দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনারা তো কম দিচ্ছেন। কম দামে দিচ্ছি, আমাদের সব প্রোডাক্টের দাম কম তো, হ্যাঁ, আপনারা সবই ব্যবহার করবেন। আরো ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দিব, যাতে আপনারা ভালো মানের প্রোডাক্ট, ঢাকায় মানুষ যে সুবিধাটা পায়, যে জিনিস ব্যবহার করে ওই জিনিস আপনারাও খাবেন। ঢাকার মানুষ খাইলে আপনারা কেন খাবেন না? ঢাকার মানুষের ইনকাম বেশি, সে বেশি টাকা দিয়ে কিনা খায়, আপনি কম টাকা দিয়ে কিনা খাবেন। খাইতে হবে আপনাকে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এটা আমরা দোকান থেকে কিনতে হলে তো আরো অনেক বেশি দোকান থেকে কিনতে হলে যদি আপনি 10 টাকা দিয়ে কিনেন, সেটা যদি আপনি 8 টাকায় 7 টাকায় পান, কেন কিনবেন না? কেন খাবেন না? আপনার ইনকামের মধ্যে যদি হয় তাহলে কেন খাবেন না? আসসালামু আলাইকুম। আমাদের প্রকল্প যে সমন্বিত সেবা আছে, সেই সমন্বিত সেবা নিয়ে এসেছি সাতক্ষীরা শ্যামনগর কাশিমারিতে। কাশিমারি ঈদগাহ মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্যক্রম সেবা চলছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা কার্যক্রম হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, এই যে আপনি আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসছেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। আর আপনি কোন ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সমস্যা হলো আমার পায়ে পানি জমেছে, আচ্ছা, এবং আচ্ছা। আমার হাঁটুই ব্যথা, প্রেশারের দোষ আছে, এইগুলোর জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট দিচ্ছে বা যে মেডিসিন দিচ্ছে, সুন্দরভাবে উনি চিকিৎসা করেছেন আমার, আচ্ছা, যে দেখছেন উনি খুব সুন্দরভাবে দেখছেন, ওনার অন্তর দিয়ে দেখছেন আমার। আপনি কি এখান থেকে কোনো আর্থিক, না 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 না, কোনো আর্থিক দেওয়াইনি আমি, কোনো আপনি আর্থিক দেই বিনা অর্থে আপনি এই সেবাটি পাচ্ছেন? কোনো আর্থিক দেই না, আর- ওনার ব্যবহারে এবং- আমি খুব সন্তুষ্ট হয়েছি। আপনাদের এলাকায় এখান থেকে ডাক্তার দেখাইতে কত সময় লাগে যাইতে মেডিকেলে? এই শ্যামনগরে যে দেখে এসছে, শ্যামনগর যাইতে এখান থেকে কয় টাকা রিক্সা ভাড়া লাগে? এখান থেকে 25 টাকা 25 30 টাকা ভাড়া লাগে। আচ্ছা, এইভাবে যদি প্রতি মাসে আমরা দেই, আপনাদেরকে ডাক্তার দেখানোর সুযোগ করে দেই, আপনাদের জন্য কি ভালো হবে? সেটা তো ভালো হবে, হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পায়ে ব্যথা? ব্যথা। নামাজ পড়তে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে ডাক্তারকে বলেন। কি ডাক্তার এখানে না আসতো তাহলে কি ডাক্তার দেখাইতেন? না হ্যাঁ, না দেখাইতেন? না। দেখাইতেন না, না? আচ্ছা, এইভাবে যদি আমরা প্রতি মাসে করি, আপনাদের জন্য ডাক্তার সুবিধা দেই, তাহলে ভালো হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উপকার হবে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। না, প্রতি মাসে যদি এটা ওনারা করে থাকে, তাহলে এই গরিব দরিদ্র মানুষের জন্য খুব উপকার হবে। একটা সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা ভালো চেষ্টা করব। আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখানে আমি যে সেবাটা দিচ্ছি, আমরা আসলে একটু জটিল কেস। দেখেন, যে রুগীটা আসছে উনি বলতেছে যে আমার 7 বছর যাবত ব্যথা। তো আমি বললাম আপনি এক্সরে করেছেন? এক্সরে অনেক আগে করেছি। তো আমি এক্সরে পরে সে ডাক্তার দেখান নাই, পরে বলছে যে না, এই 7 বছরের মধ্যে আমি আর ডাক্তার দেখাইতে পারি না। তো তখন আমি তাকে বললাম যে একটা সিটি করেন। তো সিটি করে দেখতে হবে যে এখানে হাড়ের সমস্যা হয়েছে না লিগামেন্টের সমস্যা হয়েছে। হ্যাঁ, এখানে এখন রোগ না ধরে চিকিৎসা করাটা আসলে কঠিন। দিল্লি সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে উদ্যোগটা নিয়েছে, এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা উদ্যোগ। অন্তত একটা মানুষের কি রোগ হলো, কি কারণে তার যে অসুবিধাটা, এটা প্রতি মাসে মাসে যদি তারা করতে পারে, ইনশাআল্লাহ যে ভালো একটা সেবা দেওয়া যাবে। এর জন্যই ডেইলি সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, যাতে প্রতিটা মানুষের, ধরেন মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, সে যেন আইসা ডাক্তারকে বলতে পারে, ডাক্তারকে দেখাইতে পারে, আসলে তার রোগটা যাতে বড় না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি। এর জন্যই আমরা প্রতি মাসে ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে আমরা আপনার সুস্বাস্থ্য প্রকল্প আমরা চালু করেছে, যাতে প্রতি মাসে আমাদের গ্রাহক যারা আছে তারা পণ্য নেওয়ার পাশাপাশি যাতে তারা চিকিৎসাটাও ভালো নিতে একটা পারে। চিকিৎসা হ্যাঁ, আপনারা সবাই তো ডাক্তার দেখাইতে আসছেন, তাই না? আচ্ছা আপু, একটু কথা বলা যাবে? তো এখানে যারা আছে সবাই তো চিকিৎসা নিতে আসছেন আপনারা, তাই না? হ্যাঁ, আসলে ডেইলি সেবা ফাউন্ডেশন আপনাদের যে সুস্বাস্থ্য প্রকল্প যেটা রাখছে, এটার মাধ্যমে কি আপনারা উপকৃত হচ্ছেন বা উপকৃত হবেন বলে মনে হয়?
আচ্ছা, এখানে যদি টাকা দিয়ে ডাক্তার দেখাইতে হইতো তাহলে কি দেখাইতেন আপনারা? হ্যাঁ, দেখাইতেন না, তাই না? তা আপনাদের জন্য আমরা সহজ করে দিচ্ছি, যাতে প্রতি মাসে একদিন হইলো আপনার রোগটা বা আপনার সমস্যাটা আপনি ম্যাডামকে বলে যেতে পারেন বা ম্যাডামকে দেখাইতে পারেন, আপনার রোগটা যাতে বড় না হয়। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে দীর্ঘমেয়াদী ডেইলি সেবা ফাউন্ডেশনের এই সুস্বাস্থ্য প্রকল্পটা আমরা চালু রাখতে পারি। ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি সেবা প্রকল্প আমরা চালু করতে, তারই উদ্বোধন উপলক্ষে আজকে আমরা শ্যামনগরে চলে এসেছি সাতক্ষীরার। তো এখানে এক বোনকে আমরা কৃষি সেবা প্রকল্পের আওতায় নিয়ে আসছি। বিদায় নিচ্ছি আর কি। ঠিক আছে, দোয়া করেন। দোয়া করবেন আমাদের জন্য। কেমন ঠিক আছে, ফিয়ামানিল্লাহ।